প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের পাঠ শুরু করতেছি। সাথে পরিচয়টা দিচ্ছি, আমি মোহাম্মদ আকবর আলী, শিক্ষক, লোহাপুজ স্টুডেন্ট কলেজ। আর আমার পেজে বা আইডিতে বা আমার ইউটিউব যে চ্যানেল আছে, চ্যানেলে আলোচনা করতেছিলাম তোমার বীজগণিত অংশের 2.1 অনুশীলনীর 7 নং কোশ্চেন আলোচনা শেষ। 5 নং হয়ে গেছে, 6 নং হয়ে গেছে। আজকে আলোচনা করব 8 নং কোশ্চেন, 2.1 এর 8 নং কোশ্চেন। 8 নং কোশ্চেনে কি বলা আছে আমরা আগে একটু প্রশ্নটা দেখে নেব। বলা ছিল যে পি ইকুয়াল এ এবং কিউ ইকুয়াল বিসি হলে পি ক্রস সি, পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে কতটা, আগে লিখতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে, পি এর মান, এটা দ্বিতীয় পদের অবশ্যই লাগবে। এ কিউ এর মান, কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে বি কমা সি দেওয়া আছে, এটুকু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে কি নির্ণয় করতে বলছে, সুতরাং পি ক্রস কিউ নির্ণয় করতে বলছে। পি এর মান কত আমাদের, এ, ক্রস কিউ এর মান কত, বি কমা সি। আচ্ছা, তাহলে এখন কি পাবো, ক্রস বলতে কি বোঝালো, ক্রমজোড় পদ্ধতিতে গুণন করতে হবে। তাহলে ক্রমজোড় পদ্ধতি গুণন বলতে কি বোঝাচ্ছে, এ কমা বি, এ কমা সি, ভিতরে প্রথম বন্ধনী, বাহিরে একটা যেহেতু সেট, দ্বিতীয় বন্ধনী, শেষ। পি ক্রস কিউ এর কিচ্ছা খতম করে দিলাম। এবার আবার কিউ ক্রস পি, এবার কিউ এর মান কত, বি কমা সি, আর কিউ এর মান কত, ক্রস চিহ্ন দেন, তোমার এ দেয়া আছে শুধু। তাহলে কি বোঝাবে এখন, বি কমা এ এবং কি এ কমা সি কমা এ। এই দুটো অ্যান্সার, এটা এই দুটো অ্যান্সার। আমার অ্যান্সার লিখলেও হবে, না লিখলেও হবে। এটুকটুক ছিল 8 নং এর ক এর সমাধান। অনেক সহজ এবং ছোট্ট অঙ্ক, আমরা সহজ করে বোঝানোর চেষ্টা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে 8 নং এর খ তে। ধন্যবাদ সকলকে।